আচ্ছা, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সকলেই জানেন যে আমরা মূলত সিপিএ সেলফ সাইন আপ রিলেটেড ভিডিও আপলোড করি এবং সিপিএ ফেক সাইন আপ করার জন্য যা, যা প্রয়োজন এগুলা নিয়ে ভিডিও আপলোড করি। তো আমরা মূলত অনেকদিন পরে নতুন আরেকটা ভিডিও আপলোড করতেছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার একটা শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা চাইলে আনলিমিটেড প্রোফাইল ক্রিয়েট করে আনলিমিটেডভাবে সিপিএ ফেক সাইন আপের কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে একটা প্যানেল, যেখানে দেখেন অলরেডি $14 ইনকাম হইছে। আমরা মূলত এই সফটওয়্যারটা ব্যবহার করেই এই $14 আর্নিং করছি। এই সফটওয়্যারটার নাম হচ্ছে মার্কেট ব্রাউজার। তো এইটা হচ্ছে একটা অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার। আর আপনারা সকলেই জানেন যে সিপিএ সেলফ সাইন আপ করার জন্য বা সিপিএ ফেক সাইন আপ করার জন্য অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার প্রয়োজন হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম টোটালি শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারটা ব্যবহার করবেন বা এই সফটওয়্যারটা সেট আপ করবেন একদম সম্পূর্ণ ফ্রিতেই। তো আমরা সিপিএস সেলফ সাইন আপ করার জন্য বিভিন্ন রকমের অ্যান্টি ডিটেক্ট সফটওয়্যার পাই, যেগুলো মূলত হচ্ছে পেইড সফটওয়্যার। কিছুদিন প্রথমে ফ্রিতে দিল, পরবর্তীতে টাকা দিয়ে কিনতে বলে। তো আমরা যারা বিগিনার আছি তারা তো ওইভাবে প্রিমিয়াম করে বা টাকা দিয়ে কিনে সফটওয়্যার ইউজ করতে পারি না। তো যার কারণে মূলত হচ্ছে আজকের এই সফটওয়্যারটা আমি শেয়ার করতেছি আপনাদেরকে। দেখেন এখানে তারা বলছে যে নো নিড টু সাইন আপ, মানে কোনো প্রকারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজনই নাই এবং ফ্রি ফর লাইফ টাইম, মানে এটা ফ্রিতেই লাইফ টাইমে ইউজ করা যাবে। এখানে কোনো প্রকারের প্রিমিয়াম বা পেইড ভার্সন না। এইটার লিঙ্ক আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিবেন। তো এটা ডাউনলোড করার পরে আপনাদের ঠিক এরকম একটা জিপ ফাইল আসবে। এই জিপ ফাইলটাকে আপনারা এক্সট্রাক্ট করে নিবেন। এক্সট্রাক্ট করে নিলে আপনারা কাজ করতে পারবেন। এক্সট্রাক্ট করার পরে আপনাদের এরকম ফোল্ডার আসবে। জাস্ট ফোল্ডারের মধ্যে এই যে মার্কেট ব্রাউজার লাইট বলে যে অপশন আছে, এইটারে আপনারা একটু রান করে নিবেন। ডাবল ক্লিক করলে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি আর এত বিস্তারিত ডিটেইলসে দেখাইতেছি না। জাস্ট আমি এই সফটওয়্যারটা দিয়ে কিভাবে কাজ করবেন এইটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখান থেকে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিব। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখেন বেশ কিছু ইন্টারফেস চলে আসছে। তো এইখানে আমাদের জাস্ট সিলেক্ট করতে হবে যে আমরা কোন ডিভাইস বা কোন ব্রাউজারটা ক্রিয়েট করতেছি বা কোনটা ক্রিয়েট করব। তো আপনারা জানেন যে সিপিএফ এক্সএন অ্যাপের কাজ করার জন্য বিভিন্ন রকমের ডিভাইস প্রয়োজন হয় বা বিভিন্ন ডিভাইসে অ্যাকাউন্ট বা প্রোফাইল ক্রিয়েট করতে হয়। তো সেক্ষেত্রে কিছু, কিছু অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার আছে যেগুলো ফ্রিতেই একদম লিমিট করে রাখে। যেমন ফ্রিতে উইন্ডোজ ক্রিয়েট করা যায়, অন্যান্য ডিভাইসগুলো ক্রিয়েট করা যায় না। কিংবা অ্যান্ড্রয়েড ক্রিয়েট করা যায়, অন্যান্য ব্রাউজারগুলো ক্রিয়েট করা যায় না। কিংবা iOS ক্রিয়েট করা যায়, অন্যান্যগুলা ক্রিয়েট করা যায় না। কিন্তু এইটাতে আপনারা ফ্রিতেই উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স, অ্যান্ড্রয়েড এবং iOS প্রত্যেকটা ডিভাইসই ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো ইউজার এজেন্ট এখানে সেট আপ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি যে কিভাবে এখানে সেটআপ করতে হয়। তো ধরুন আমি হচ্ছে একটা অ্যান্ড্রয়েডের ইউজার এজেন্ট নিয়ে আসলাম, হ্যাঁ? জাস্ট আমি একটা ইউজার এজেন্ট নিলাম। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে একটা আইফোন এবং অ্যান্ড্রয়েড ২ টা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি কি করতেছি, একটা স্যামসাং এর ইউজার এজেন্ট নিয়ে আসতেছি। তো স্যামসাং যেহেতু অ্যান্ড্রয়েড, সেজন্য আমি এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম এবং এখানে যেটা আছে এটা পুরোপুরি কেটে দিলাম। দেওয়ার পরে আমি আমার একটা ইউজার এজেন্ট এখানে ইনপুট করে দিব। আচ্ছা, ব্রাউজার বলতেছে যে ১৩৭ এবং ৩৯ এর মধ্যে রাখতে। তো আমার ব্রাউজারটা হচ্ছে ৪৩। তাই আমি জাস্ট এটারে ধরেন যে হচ্ছে আপাতত ৩৭ করে দিলাম। আপনাদেরকে এটা আপডেট করতে হবে। আমি সফটওয়্যারটা আপডেট করছিলাম না। যার কারণে এই অবস্থায় আছে। তো ধরেন আমি হচ্ছে এখানে আ ৩৭ করে দিচ্ছি। আমি ব্রাউজার ইউজার এজেন্টটাকে ক্রমের যে ভার্সন সেটাকে ১৩৭ করে দিলাম। কিংবা আপনারা চাইলে এখানে র‍্যান্ডম প্রোফাইলে ক্লিক করেও আপনাদের মতো করে আপনার ইউজার এজেন্ট দিতে পারেন। তো এরপর হচ্ছে নো প্রক্সির জায়গাতে ক্লিক করে অবশ্যই আমাদেরকে প্রক্সি সেটআপ করতে হবে। কারণ আমরা যারা সিপিএফ হেক্সান অ্যাপের কাজ করব তাদের অবশ্যই প্রক্সি বা আইপি এটা সেটআপ করতে হয়। তো অনেকে প্রক্সি আর আইপির বিষয়টা বোঝেন না। সেক্ষেত্রে প্রক্সি যা আইপিও ২ টা একই বিষয়। তো আপনারাও আপনাদের মতো করে এখানে প্রক্সি সেটআপ করে নিবেন। তো আমি এখান থেকে একটা 9 প্রক্সি নিয়ে আসতেছি। জাস্ট একটা 9 প্রক্সি কপি করে নিব। নিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে চেক প্রক্সিতে একটা ক্লিক করে দিব।
তো চেক প্রক্সিতে ক্লিক করার পরে দেখেন আমাদের আইপিটা সাকসেস বা কানেক্টেড হয়ে গেছে। ইউনাইটেড স্টেটস একটা আইপি নিছি, নিউ ইয়র্কের আইপি। তো আমরা মূলত এই আইপিটাই এখন এইখানে সেট আপ করবো। তো এরপরে অ্যাকাউন্ট অপশনাল, এখানে আমাদের কোনো কাজ নেই। এই অ্যাডভান্স সেটিংয়ে যাব, গিয়ে এখানে আমাদেরকে কিছু সেটিং করতে হবে। সেটিং কীরকম করতে হবে? টাইম জোন এবং ল্যাঙ্গুয়েজ দুইটা ইনেবল থাকবে। ওয়েব আরটিসিটা ডিজেবল করে দিবেন। জিও লোকেশনটা জাস্ট ডিজেবল করে দিবেন। এই দুইটা অবশ্যই আপনারা ডিজেবল করে দিবেন। এরপর ওয়েব জিএল এবং ওয়েব জিএল ইনফো যেটা আছে এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে কোনো প্রকারের কোনো কাজ নেই বা আপনাদের এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ওয়েব জিপিইউ যেটা আছে এটা জাস্ট আপনারা ডিজেবল করে দিবেন। ওয়েব জিপিইউটা এটা অবশ্যই আপনারা ডিজেবল করে দিবেন। এছাড়া আপনাদের অন্য কোনো কাজ নেই। এখানে ম্যাক অ্যাড্রেস যেটা আছে, ম্যাক অ্যাড্রেসটা অবশ্যই আপনারা এখান থেকে চেঞ্জ করে দিবেন এইখানে। তাহলে আপনাদের আর ম্যাক অ্যাড্রেস এক্সট্রাভাবে চেঞ্জ করতে হবে না। এখান থেকে আপনারা জাস্ট ম্যাক অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দিবেন। আর অনেক সময় দেখবেন যে এইখানে ডু নট ট্র্যাক যে অপশনটা আছে এটা হয়তোবা ইনেবল থাকতে পারে। যদি ইনেবল থাকে এটা অবশ্যই আপনারা আ সরি এখানে একটু মিস্টেক হইছে। যে ডু নট ট্র্যাক অপশনটা অবশ্যই আপনারা এখানে ইনেবল করে দিবেন এইটা। এটা অবশ্যই আপনাদের সকলের ডিজেবল থাকবে। এটা প্রত্যেকটা প্রোফাইল ক্রিয়েট করার সময় এটাকে অবশ্যই আপনি ইনেবল করে দিবেন। তাহলে আপনারা যে সফটওয়্যারটা আছে বা আপনি যে আইপিটা কানেক্ট করছেন এইটার কোনোভাবেই ট্র্যাক করতে পারবেন। এরপরে আপনারা জাস্ট এই যে ক্রিয়েটে প্রেস করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে একটা প্রোফাইল আপনাদের ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা আমাদের এই যে ব্রাউজার ভার্সনটা আছে এটা একটু ডাউনলোড হইতেছে। এটা ডাউনলোড হোক তারপরে আমি আপনাদেরকে আবারও দেখাই দিচ্ছি। আচ্ছা এটা আমাদের ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেছে। এখন এই যে প্রোফাইলটা আমরা ক্রিয়েট করলাম এটা ওপেন করার জন্য জাস্ট আপনারে এখানে টিক মার্ক দিতে হবে। এখানে টিক মার্ক দেওয়ার পরে স্টার্ট প্রোফাইলে একটা ক্লিক করে দিব। স্টার্ট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে, সঙ্গে আপনাদের প্রথমত ডাউনলোড করতে বলতে পারে। আমাদের ডাউনলোড হয়ে গেছে যার কারণে আমাদের এইখানে আর কোনো কিছু ডাউনলোড করতে বলল না। এটা আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি এইখান থেকে জাস্ট দেখি যে আমাদের আইপিটা কানেক্ট হয়েছে কিনা। whoar.net লিখে সার্চ দেই। দেখেন আমাদের আইপিটা কানেক্ট হয়ে গেছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই প্রোফাইল এত ছোট হইলো কেন বা এরকম সাইজ হয়েছে কেন? তো এটার কারণ হচ্ছে যে আমাদের যে ইউজার এজেন্টটা আমরা ব্যবহার করছি সেই ইউজার এজেন্ট অনুযায়ী অটোমেটিক্যালি স্ক্রিন রেজোলিউশন ডিটেক্ট করে নিছে। যার কারণে আমাদের আর কোনো প্রকারের প্রবলেম হবে না কাজ করার সময় বা অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না বা অ্যাকাউন্ট সাসপেন্ড হবার কোনো সম্ভাবনা নাই। আমি যদি আরেকটা প্রোফাইল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই দিই তাহলে দেখেন ক্রিয়েট প্রোফাইলে প্রেস করে দিলাম এবং এখানে আমরা এটারে উইন্ডোজে রেখে দিব। উইন্ডোজে রেখে দিব জাস্ট নো প্রক্সিতে ক্লিক করে সক্স 5 এ প্রেস করে দিব। আমরা জাস্ট অন্য আরেকটা আইপি নিয়ে আসবো। এখানে আইপিটাকে পেস্ট করে দিয়ে চেকে প্রেস করে দিলাম। দেখেন আমাদের আইপিটা কানেক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে? জাস্ট অ্যাডভান্সে গিয়ে ওয়েব আরটিসিটাকে ডিসেবল করে দিব, জিও লোকেশনটাকে ডিসেবল করে দিব। আর ডু নট ট্র্যাক যেটা আছে এটাকে আমরা ইনেবল করে দিব এইখান থেকে। আর ম্যাক অ্যাড্রেসটাকে অবশ্যই আমরা চেঞ্জ করে দিব। উম, এরপরে ক্রিয়েটে প্রেস করে দিলাম। আমাদের আইপি কানেক্টেড হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আইকন শো করতেছে, হ্যাঁ? কোনটা কোন ডিভাইস সেটা। এর আগেরবার আমরা যেটা ক্রিয়েট করছিলাম সেটা ছিল অ্যান্ড্রয়েড এবং এইবার যেটা আমরা ক্রিয়েট করছি সেটা হচ্ছে উইন্ডোজ। এখন এইটাকে রান করার জন্য জাস্ট এখানে টিক মার্ক দিব। দেওয়ার পরে রান প্রোফাইল একটা প্রেস করে দিব। রান প্রোফাইলে প্রেস করার পরে এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। দেখেন এটা এখন ওপেন হয়েছে। এটা পুরোপুরি উইন্ডোজ ফরম্যাটে ওপেন হয়েছে। আমরা এখন এইখানে যদি চেক করি whoar.net লিখে সার্চ দিলাম। দেখেন আমাদের আইপিটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। ইউএস এর একটা আইপি কানেক্ট হয়ে গেছে এবং এই সেম একটা ফোনেই দেখেন সরি একটা ডিভাইসেই আমরা ২ টা ডিভাইস ক্রিয়েট করছি। একটার আইপি হচ্ছে এটা আইপি অ্যাড্রেস এবং আরেকটার হচ্ছে এইটা আইপি অ্যাড্রেস। ২ টা কিন্তু ২ রকম ডিভাইস। কিভাবে? এই যে দেখেন এখানে শো করতেছে অ্যান্ড্রয়েড আর এইখানে এটাতে শো করতেছে উইন্ডোজ 10। তো এরকমভাবে আপনারা চাইলে আনলিমিটেড ডিভাইস ক্রিয়েট করে সিপিএস সেলফ সাইন আপের কাজ করতে পারবেন বা সিপিএ ফেক সাইন আপের কাজ করতে পারবেন। তো এখন আসি হচ্ছে আমি আপনাদেরকে সিপিএ ফেক সাইন আপের কাজের একটু আপডেট দেই। সিপিএ ফেক সাইন আপের কাজের আপডেট হচ্ছে বর্তমান সময়ে
ফ্রেশের তুলনায় ডেটিংয়ে কাজ অনেক ভালো হচ্ছে এবং প্রচুর পরিমাণে পেমেন্ট উঠতেছে। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন অলরেডি তারা জানেন যে আমরা বিভিন্ন সময় আমাদের স্টুডেন্টদের আপডেট এবং আমাদের আপডেট আপনাদেরকে শেয়ার করি এবং কখন কোন অ্যাকাউন্টে ভালো কাজ হয় বা কখন কোন অফারগুলোতে ভালো কাজ হয় বা কখন কোন নেটওয়ার্ক সাইটগুলোতে ভালো কাজ হয়, এগুলো মূলত হচ্ছে আমরা আপনাদেরকে শেয়ার করি। ঠিক তেমনইভাবে আপনারাও চাইলে এরকমভাবে সিপিএ সেলফ সাইন আপের কাজ করে আর্নিং করতে পারবেন। আর যারা সিপিএ ফিক্স সাইন আপের কাজ শিখতে চান বা আমাদের কাছে সিপিএ ফিক্স সাইন আপের কাজ শিখতে চান, তারা চাইলে আমাদের সিপিএ ফিক্স সাইন আপের নতুন ব্যাচে ভর্তি হতে পারবেন। আপনারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।